জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ঐতিহাসিক ঐক্য। সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি 5 জনের নাম ঘোষণা প্রধানমন্ত্রীর। জামাতের কাছে বাকি 5 জনের তালিকা আহ্বান। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে কোনো পরামর্শ থাকলে, বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা, এটাকে আমি সাধুবাদ জানাই। লোডশেডিং এর নাজেহাল জনজীবন, গ্রামের অবস্থা নাজুক। কারিগরি ত্রুটিতে এবার বন্ধ বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। লোডশেডিং রাত্রেও বেশি হয়, দিনেও বেশি হয়। আমাদের তো ব্যবসা বাণিজ্য হয় না। আমরা কৃষক কিভাবে পাই? জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাশ্রয়ী জাতি না হই তাহলে এই সংকটটা থেকেই যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাড়া বাড়ল ডিজেল চালিত গণপরিবহনে, কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। বেশি নিলে ব্যবস্থার হুঁশিয়ারি, নজরদারি না থাকলে নৈরাজ্যের শঙ্কা যাত্রীদের। 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর আশা। রাজশাহী বাস টার্মিনালে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। পাবনায় ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত 5। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে শেষ হলো বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। রেকর্ড ভোটার উপস্থিতি, তৃণমূল বিজেপি উভয়েরই জয়ের আশা।